আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি ঝিলমিল শৈশবের ডায়েরি, সোনামণিদের স্মৃতি অ্যালবাম। নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটি হচ্ছে ছোট বাবুদের শৈশবকে ধরে রাখার জন্য একটি ডায়েরি। তো এই ডায়েরিটি চমৎকার একটি শক্ত বোর্ডে আমরা এটা বাধাই করেছি। একটি বাবু ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই সে 6 বছর পর্যন্ত এই বইটি ব্যবহার করা যাবে। এই বইটি মূলত লিখবে তার বাবা, মা অথবা একজন অভিভাবক। তো এখানে কি কি আছে দেখাই তাকে। তো প্রথমেই এখানে রয়েছে ডায়েরি উপহারদাতার কথা, যে ডায়েরিটা যিনি উপহার দিবেন তার কথাটা এখানে থাকবে, তারিখ স্বাক্ষর। তারপর থাকবে এই বইটা যিনি লিখবেন তার নাম, তার স্বাক্ষর। এরপর হচ্ছে আমার আগমন। ধরেন একটি বাচ্চা যখন জন্ম নেয় তখন তার ডিটেল এখানে থাকবে, যেমন জন্মস্থান, তারিখ, ইংরেজিতে তারিখ, বাংলাতে কত তারিখ ছিল, আরবিতে কত তারিখ ছিল, সময়, কোন দিনে না রাতে হয়েছে, কততম সন্তান, কোন ক্লিনিকে হয়েছে, এটা নর্মাল হয়েছে নাকি সিজার হয়েছে, তার চুলের রং কিরকম ছিল, এখানে সবগুলো ডিটেল থাকবে। তারপর হচ্ছে এখানে ছবি, প্রথম দিনের ছবিটা এখানে লাগাবেন, বাবা মায়ের সাথে ছবিটা এখানে থাকবে, দাদা দাদির সাথে ছবি, নানানের সাথে ছবি, মানে একটি শিশুর সকল ডিটেল এখানে থাকতে পারবে। জন্মের পর দেখতে এলেন যারা, এখানে জন্মের পর ওই বাবুটিকে কারা কারা দেখতে এসেছিলেন এখানে থাকবে, কারা কারা খবর নিয়েছেন ফোনে বা ইমেইলে, এটা এখানে থাকবে, এবং কারা কারা কি কি উপহার দিয়েছিলেন তা সেগুলো এখানে লেখা থাকবে। এরপরে ওই শিশুর জন্ম সনদটা এখানে লাগানো থাকবে, ফটোকপি করে এখানে লাগিয়ে দিতে পারবেন। প্রস্তাবিত নাম, ওই বাবুটির কি কি নাম প্রস্তাবিত করা হয়েছিল, নামের অর্থ, প্রস্তাবকারী কে নামটা অ্যাকচুয়ালি প্রস্তাব করেছিল এবং সম্পর্কে কি কি, ওই বাবুর সাথে যিনি প্রস্তাবকারী তার সম্পর্ক কি, এগুলো এখানে থাকবে। যে নাম রাখা হলো, নামের অর্থ, নাম রাখার কারণ, ডাকনাম। এরপর হচ্ছে আকিকা বা অন্নপ্রাশন, আকিকা অথবা অন্নপ্রাশন কোন দিন হয়েছিল এগুলো টোটাল বিবরণ। এরপরে আকিকা বা অন্নপ্রাশনে কারা কারা উপস্থিত ছিলেন এবং কি কি উপহার দিয়েছিলেন এগুলো এখানে লেখা থাকবে। তারপর হচ্ছে আকিকা বা অন্নপ্রাশনে কিছু ছবি এখানে লাগানো থাকবে। এরপর আমাকে চেনার উপায়, একটা বাবুকে কিভাবে তার চেনার উপায়গুলো এখানে, পায়ের ছাপ, হাতের ছাপ এখানে আপনারা চাইলে লাগিয়ে রাখতে পারবেন। এরপরে আমার শরীরে কোনো জন্মগত আঁচিল বা চিহ্ন, কোনো দাগ রয়েছে কিনা সেগুলোর বিবরণ এখানে লেখা থাকবে। এরপরে বাবুটির বাবার বংশ পরিচয়, মায়ের বংশ পরিচয়, ছবি, এরপরে মা বাবার বিয়ের ছবি, এরপর তার বেড়ে ওঠা, যেমন যেদিন প্রথম হামাগুড়ি দিতে শুরু করেছিলাম, বাবুটি যেদিন প্রথম হামাগুড়ি দিতে শুরু করেছিল, মানে চমৎকার তার ক্ষুদ্র ক্ষুদ্র যে আনন্দগুলো, সেই আনন্দগুলো এখানে লিপিবদ্ধ করে রাখা যাবে। এরপর রোগ প্রতিষেধক টিকা, তার টিকাগুলো এখানে কোন দিন কিভাবে দেওয়া হয়েছিল এগুলো এখানে লেখা থাকবে। প্রথম জন্মদিনের ছবি কিভাবে পালন করা হয়েছিল, এরপর প্রথম জন্মদিনের বিবরণ, অনুষ্ঠানে কারা কারা এসেছিলেন এবং স্মরণীয় ঘটনা, প্রথম বছরের স্মরণীয় ঘটনা। এরপর আমার ভাই বোন, এই বাবুটির ভাই বোনের নাম এখানে লেখা থাকতে পারবে। যারা আমাকে গল্প ছড়া শোনাতেন তাদের নামগুলো এখানে থাকবে, মানে বাবুটিকে যারা গল্প এবং ছড়া শোনাতেন তাদের নামগুলো এখানে থাকবে। অ্যালবাম, ভাই বোনের সাথে ছবি, এখানে ভাই বোনের সাথে ছবিগুলো এখানে লাগাতে পারবেন। এরপরে বাবুটির শিশুকালের ছবিগুলো এখানে, এই 4টা ছবির ফ্রেম আছে এখানে লাগিয়ে রাখতে পারবেন। এরপর হচ্ছে দ্বিতীয় জন্মদিন, নর্মালি যে দ্বিতীয় জন্ম, এরকম 6টা জন্মদিন পর্যন্ত এরকম আছে। আমার চতুর্থ জন্মদিন, এখানে চতুর্থ জন্মদিনের ছবি, অনুষ্ঠান বিবরণ এবং 14 বছরের স্মরণীয় ঘটনা। আমার প্রথম হাতে লেখা, একটা বাবু যখন প্রথম হাতে লিখবে সে এখানে চাইলে লিখে রাখতে পারবে, অথবা কোন একটা ছবি, লেখার ছবিটাও এখানে চাইলে লাগিয়ে রাখতে পারবেন। যিনি প্রথম হাতে লেখা শেখালেন তার নামটা এখানে থাকবে। এরপর হচ্ছে আমার প্রথম আঁকা ছবি, সেম ভাবে যিনি আঁকা শেখালেন তার নামটাও এখানে থাকবে। আমার যত দুষ্টুমি, আমার মজার কাণ্ড, প্রিয় খেলার সাথীরা, প্রিয় খেলনা, আমার পঞ্চম জন্মদিনের স্মরণীয় ঘটনা। এরপর শিশুকালের যে ছবি, এখানে 4টা ছবি লাগিয়ে রাখা যাবে অ্যালবাম কারে। যেদিন স্কুলে ভর্তি হলাম, এটা কিন্তু খুবই একটা চমৎকার একটা বিষয়, যে প্রথম যেদিন স্কুলে ভর্তি হলাম এগুলো সব এখানে থাকবে, লেখা থাকবে। এবং প্রথম স্কুল অথবা মাদ্রাসায় যাওয়ার ছবি, এখানে ইউনিফর্ম সহ ছবি থাকবে। এরপর 6ষ্ঠ জন্মদিনের যে বিবরণ, 6 বছরের স্মরণীয় ঘটনা। আমার বিভিন্ন রোগব্যাধিগুলো, ডাক্তারের নাম, রোগের নাম, তারিখ, ডাক্তারের নাম, হাসপাতাল, ক্লিনিক, বাড়ি, এগুলো সহ থাকবে। ভ্রমণের স্মৃতি, কোথায় কোথায় সে ভ্রমণ করেছিল সেগুলো এখানে লেখা থাকবে। এবং সে যখন 6 বছর পূর্ণ হবে তার কি কি ইচ্ছে ছিল, 6 বছর বয়সে একটা বাবুর অনেক ধরনের ইচ্ছে থাকতে পারে, সেগুলো এখানে লেখা থাকবে। এরপরে আমার ভালো লাগার বিষয়াবলী, সে কবিতা ভালোবাসে, গান ভালোবাসে, অভিনয়, সাঁতার, সাইকেল চালানো, ঘুরি ওড়ানো, সবগুলো এখানে লেখা থাকবে। প্রতিযোগিতা বা পুরস্কার, সে যদি কোনো প্রতিযোগিতা অ্যাটেন্ড করে সেই পুরস্কার, প্রতিযোগিতা এখানে এগুলো লেখা থাকবে। তার প্রিয় ব্যক্তিত্বকে, সে কাকে বেশি ভালোবাসবে বা কার কথাগুলো সে অনুসরণ করবে এখানে লেখা থাকতে পারবে। এরপরে বাবা মায়ের অনুভূতি, একটা বাবুর এগুলো টোটাল একটা বিষয়ের উপরে সে বাবা মায়ের অনুভূতি এখানে লেখা থাকে। এরপর শিশু হিসেবে আমরা কিছু লেখা দিয়েছি। এরপর একটা চিঠি লিখে দিয়েছি, যে একটা বাবু যখন এই বইটা যখন সে বড় হয়ে দেখবে, তার বাবা মার তার জন্য কতটা উচ্ছ্বসিত ছিল এবং তার করণীয় কি, তার বাবা মা বৃদ্ধ যখন হয়ে যাবে তার করণীয় কি, আমরা সেখানে একটা ছোট মোটিভেশন দিয়েছি তাকে। আপনারা যারা এই শৈশবের ডায়েরি অর্ডার করতে চান আমাদের পেজে ইনবক্স করতে পারেন, আমাদের হিউজ স্টকে আছে। আপনারা আমাদের পেজে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারবেন। খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো, 1 টাকা অ্যাডভান্স করতে হবে না। তো সবাইকে ধন্যবাদ।